এরপর মিছিলটা করে আমরা জোড়াসাঁকো থেকে মিছিল করতে 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 আমরা চলে আসব একেবারে, আমি এক্ষুনি যাব ভিজিট করতে জায়গাটা দেখতে। আমি চাইছি রানী রাসমণি রোড দিয়ে আমরা ঢুকবো, তাহলে ধর্মতলার কাছাকাছি হয়ে যাবে। রানী রাসমণি রোড দিয়ে ঢুকে আপনাদের দুধারে বাঁশের গেট থাকবে, সেটা দিয়ে আপনারা যার যার জায়গা নিয়ে প্রায় 15-20 হাজার চেয়ার পাতা থাকবে, আপনারা বসে পড়বেন। আর আমি চাইছি একদম ব্যারিকেডের পাশ দিয়ে আমি ঢুকে যাব মেন স্টেজে। মেন স্টেজের সামনে থাকবে আমাদের কাউন্সিলের এই অ্যাম্বাসাডাররা, কাউন্সিলেটরা, বিভিন্ন দেশের চেম্বার্সটা থাকবে, ইন্ডাস্ট্রিয়ালিস্টরা থাকবে, আরও ইম্পর্টেন্ট পার্সোনালিটিরা থাকবে। তার পেছন থেকে জায়গা করা হবে, আপনারা সেখানে আসবেন, সেখানে বসবেন। এবং এতে সাক্ষী থাকার জন্য আমি স্কুল ডিপার্টমেন্টকে 10,000 ছাত্রছাত্রী 11-12-এর তাদেরও আমি আমন্ত্রণ জানাচ্ছি, তাদেরও নিয়ে আসবে, তারাও যাতে ভবিষ্যতের জন্য সাক্ষী থাকতে পারে। আমরা তো একদিন হারিয়ে যাব, তারা তো থাকবে, তাদের এই লিগাসিটা মাথায় রাখতে হবে এবং তারা আপনাদের দেখে শিখবে। সেই জন্য এটা হচ্ছে মিছিলের দিক, ঠিক আছে? আর মিছিলের সামনে যে ব্যানারটা, ওটা আইএনসিএ করবে দুর্গা মায়ের কাঠামো দিয়ে, এবং পুজো ফোরাম যারা আছেন তারাও একটা ব্যানার করবেন সবাইকে নিয়ে। আর সব ক্লাব তার ব্যানার নিয়ে আসতে পারেন। 2 হচ্ছে দুর্গাপুজো ফোরাম থেকে যে মা দুর্গার ছবিটা, মাটির মূর্তি, অরিজিনাল মূর্তিটা আমাকে দিলেন তারা, আমি এটা কিন্তু আইএনসিএ ডিপার্টমেন্টকে রেখে দিতে বলেছি। ইউনেস্কোকে আমরা 1 তারিখে যে সম্বর্ধনা দেব, আমরা ওই মূর্তিটি তাদের হাতে তুলে দেব, কারণ এটা আপনাদের সবার জন্য কাজ করবে। তাছাড়াও আমাদের কতকগুলো আতিথেয়তা আছে, সেগুলো আমরা দেখে নেব। এটা গেল একটা দিক। আর সারা বাংলায় যত জেলা আছে, জেলার ডিএমএসপিরা, আমি বলছি ওদের একটু ভার্চুয়ালি নিয়ে আসুন। আমি জেলার ডিএমএসপি, আইসি থেকে শুরু করে, ক্লাব থেকে শুরু করে, ওসি থেকে শুরু করে সবাইকে বলবো, পুজোয় আমরা যেমন কলকাতার মিছিলটা করছি, সেই রকম প্রতি জেলায়, শুধু কলকাতার সাথে হাওড়া আর সল্টলেক জয়েন করবে, বেহালা, যাদবপুর, বাদবাকি প্রতি জেলায় সিমিলার মিছিল দুর্গাপুজোর ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়ে শান্তিপূর্ণভাবে পুজো করবার জন্য, আমাদের গর্বের পুজো মা দুর্গাকে আহ্বান করবার জন্য প্রত্যেক জেলায় জেলায়ও এটা করতে হবে। সেম টাইম, সেম মেনু, ভেন্যুটা শুধু আলাদা থাকবে, এটা মাথায় রাখতে হবে। এবার আমি বলি যে আমাদের 40,092টা পুজো হয়, তার মধ্যে মহিলা পরিচালিত পুজো হচ্ছে 2,141টা। কলকাতা পুলিশ এলাকায় প্রায় 2700 পুজো হয়, বাদবাকি সব জেলায়। 25শে সেপ্টেম্বর হচ্ছে মহালয়া, 29শে সেপ্টেম্বর মহাচতুর্থী, 30শে সেপ্টেম্বর মহাপঞ্চমী, 1 অক্টোবর ষষ্ঠী, 2রা অক্টোবর সপ্তমী, 3রা অক্টোবর মহাষ্টমী, 4 অক্টোবর মহানবমী, 5ই অক্টোবর বিজয়া দশমী। বিসর্জনের দিন ঠিক করা হয়েছে 5, 6, 7 এবং 8। যেহেতু 9 তারিখে লক্ষ্মী পুজো আছে এবং ফতেদাহ দামানও আছে, আমি মনে করি 7 তারিখ পর্যন্ত সবাই পুজোটা বিসর্জন দেবেন। জেলাগুলো যে পুজো কার্নিভেল করবেন কলকাতার মতো, ওই অনুকরণে ডিএমএসপিরা দায়িত্ব নেবেন পুজো কমিটিগুলোকে নিয়ে, তাদের 7 তারিখে পুজো কার্নিভেলটা করতে হবে।
আর কলকাতার পুজো কার্নিভেলটা আমরা 8 তারিখে করব। যেহেতু 9 তারিখে লক্ষ্মী পুজো আছে এবং 9 তারিখে আমাদের মুসলিম ভাই বোনেদেরও একটা প্রোগ্রাম আছে, সেই জন্য ওটা হচ্ছে ফতিয়া দাজ দাহাম। এটা কি প্রোগ্রাম আছে? ও নবী দিবস, খুব ইম্পর্টেন্ট ডে। অর্থাৎ লক্ষ্মী পুজো আর নবী দিবস একসাথে পড়েছে 9 তারিখে। সুতরাং শান্তিপূর্ণভাবে যেমন মহরম থেকে শুরু করে সবই আমরা করেছি। আর লক্ষ্মী পুজো আমি ক্লাবে ক্লাবে দেখেছি আগের দিন সন্ধ্যেবেলা এসে বসিয়ে দেয়, বা সকালবেলাতেও বসিয়ে দেয়। কোজাগরী পূর্ণিমা যেহেতু সন্ধ্যের দিকে হয়, বাড়িতে যারা করে তারা সকালের দিকে করে। দুর্গাপুজোর জন্য সরকারি ছুটি থাকবে 30শে সেপ্টেম্বর শুক্রবার থেকে 10ই অক্টোবর পর্যন্ত।